খেলার সাথীদের সকলের খেলনা আছে, আমার কোনো খেলনা নেই। আমি যদি একটা খেলনা পেতাম তাহলে বড় ভালো হতো। বৃক্ষটি বলছি, এটা আবার কথা? তুমি আমার শরীর বেয়ে উপরে উঠো, কয়েকটি ফল নামিয়ে নাও, নিয়ে বাজারে বিক্রি করো, তাহলে কিনা হবে, তোমার অনেক খেলনা কিনা হবে। ছেলেটি চিন্তা করছে, তাই তো, কিছু ফল পেড়ে নিয়েছে, নিয়ে বাজারে বিক্রি করে সুন্দর খেলনা কিনে আর আপেল বৃক্ষের নিচে আসে না। বৃক্ষটি চিন্তা করে, ছেলেটা আসে না কেন? অনেক দিন পর আবার এসেছে, এসে বলছে, বন্ধু তুমি এতদিন আসোনি কেন? সেই যে তুমি চলে গেলে আর এলে না। বলছে, দেখো না, মনটা আমার খুব খারাপ। বলছে, কি জন্য তোমার মন, কি জন্য খারাপ? বলছে, আমি এখন বড় হয়েছি, হ্যাঁ অনেক বড় হয়েছি, এখন আমার ঘর সংসার করার দরকার। তাই আমি একটা যে বাড়ি দেব, সে বাড়ি দেবারও এখন নয়, মানুষ ইট দিয়ে দিচ্ছে, তৎকালীন সময় কোনো রকম একটু খুঁটি টুটি পুঁতে নিয়ে কিছু দিয়ে বেড়া দিলেও থাকা যায়, গিয়েছেও। এবার বলছি, সেটা আবার কথা হলো নাকি? তুমি আবার কয়েকটা ডাল কেটে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেটা কাঠ তৈরি করে তুমি বাসা নির্মাণ করো। বাবা, ছেলেটা কথা মতো তাই করে নিয়ে গেছে। তো নিয়ে যে গেল আর এলো না। বৃক্ষটি কত মানে চেয়ে থাকে, ছেলেটি আবার আসবে, আমার কাছে এসে খেলাধুলা করবে, আমার বড় ভালো লাগবে। এবার আবার অনেক দিন পর আবার ওই আপেল বৃক্ষের কাছে এসেছে, এসে বলছে, বন্ধু তুমি এতদিন আর আসোনি কেন? বলছে, দেখো আমি এখন বিয়ে শাদী করেছি, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তাই তোমার কাছে আমার আশা হয়। বলো, আজকে কেন এসেছো? বলছে, দেখো আমি সংসারে এতটাই ক্লান্ত যে আমার আর সংসার করতে ইচ্ছে করছে না, আমার এই সংসার আর ভালো লাগে না। মনে হয় যেন নির্জন কোন স্থানে গিয়ে আমি নীরবে থাকি, মনে হয় একটা নৌকা বানিয়ে সমুদ্রের মাঝে চলে যায়, মনের সুখে ওখানে নীরবতা পালন করি। বলছে, তোমার এই ইচ্ছাটাও পূর্ণ হতে পারে। কি? তাহলে আমার এই মূলটাই তুমি কেটে নিয়ে চলে যাও, মানে গাছের যে মগটা সেটা তুমি কেটে নিয়ে গিয়ে একটা নৌকা বানিয়ে তোমার এই ইচ্ছা পূর্ণ করতে পারো। ছেলেটি তাই করলো। গাছের মগ ডাল কাটলে কিন্তু সেই গাছ আর ভালো থাকতে পারে না, ওই যে চলে গেল, আর আসে না। বৃক্ষটি পথপান এসে বসে থাকে। এইবার ওই ছেলেটি অনেকদিন পর আবার এসেছে বৃক্ষের কাছে। যখনই বৃক্ষের কাছে এসেছে, বৃক্ষটি বলছে, বন্ধু তোমাকে দেবার মতো আমার আর কিছু নেই, তোমাকে দিতে দিতে আমি নিজেকে এক প্রকার নিঃস্ব করে ফেলেছি, সব দিয়ে দিয়েছি, তোমাকে দেবার মতো আমার আর কিছু নেই। ছেলেটি চিন্তা করছে, জগৎ মাঝে যাদের জন্য এই বৃক্ষের কাছে আমি যা কিছু চেয়েছি, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য সব কিছু পেয়েছি, কিন্তু বিনিময়ে বৃক্ষটি চেয়েছিল আমার একটু সঙ্গ, চেয়েছিল আমার একটু সান্নিধ্য, যার কাছে আমি সব কিছু পেলাম, অথচ তাকে আমি বঞ্চিত করে এই জগৎ সংসার নিয়ে মেতে রইলাম। বৃক্ষটি যখন বলছে, বন্ধু আজকে তোমাকে দেবার মতো আমার আর কিছু নেই, তোমাকে দিয়েছি, হ্যাঁ তবু আছে, তুমি যদি আমার এই মোড়টাও উপড়িয়ে নিয়ে চলে যাও, তাছাড়া আর কিছু নেই। ছেলেটি বলছে, শোনো, আজকে আমি তোমার কাছে চাইতে আসিনি, আমি আজকে এসেছি তোমার কাছে একটু আশ্রয় নিতে, এসেছি তোমার সান্নিধ্যে, এসেছি তোমাকে সঙ্গ দিতে। গল্পটি তাৎপর্য